রান্না করতে গিয়ে বুঝতেই পারি নাই ভাতের অবস্থাটা এইরকম করে দেবো। তো গাইজ আজকে রাতের রান্না আমি করছি, কারণ ঘরে আমি একাই ছিলাম। না থাক। আর আজকে আমি রান্না করব ভাত আর ডিম আলুর ঝোল। তাই একটু আদা রসুন ছাড়িয়ে নিলাম। আর এইদিকে আমার আদরের ভাতও হয়ে গেছে আর ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। আদা রসুন তো আমি ছাড়িয়ে নিলাম, কিন্তু এই পেঁয়াজটা কাটতে গিয়ে তো আমার চোখের জলের নদী বইয়ে দিল। এবার সব উপকরণ ঠিক করার পর ওভেন জ্বালিয়ে তেল দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভাজতে দিই। আর ততক্ষণের জন্য ডিমের একটু বস্ত্র হরণ করি। তো এটা হচ্ছে এক হাতে ডিমের খোলা ছাড়নে কি নিনজা টেকনিক। ডিম ছাড়ানো কমপ্লিট আর এইদিকে গ্রেভিও কমপ্লিট। এবার ডিমের গায়ে হলুদ করিয়ে দিলাম। এবার আমি ভিআইপি ননস্টিকি প্যানটাতে এই ডিমটা ভাজবো। হ্যাঁ জানি রোদে ঘুরে ঘুরে একটু কালো হয়ে গেছে, মনে হচ্ছে রাতে ফেয়ার অ্যান্ড লাভলি মাখিয়ে শোয়াতে হবে। এবার প্যানে তেল দিয়ে ডিমটা একটু ভেজে নিলাম, তারপর কুচিয়ে রেখেছিলাম সেই আলুগুলোও ভেজে নিলাম। এবার ভাজা আলু আর ডিম গ্রেভিতে দিয়ে দিলাম আর সিদ্ধ হতে দিলাম। আর হ্যাঁ একটা কথা, তোমরা কারা কারা রান্না করতে জানো কমেন্ট করো। রান্না তো সম্পূর্ণ, এবার আমি খেতে বসলাম। সবই তো ঠিক আছে, কিন্তু একটা কেস হয়ে গেছে, ভাতটা একটু বেশি গলে গেছে। মনে হয় আমার ভালোবাসাতেই গলে গেছে, কিন্তু যাই বলো তরকারিটা কিন্তু ফাটাফাটি হয়েছে।